Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে আমি তোমাদের সামনে জাস্ট দুটো ছোট ছোট ইংরেজি শব্দ নিয়ে উপস্থিত হয়েছি এবং আমি দেখিয়ে দিচ্ছি এই দুটো ইংরেজি শব্দ কিন্তু আমরা প্রতিদিনই ব্যবহার করি, প্রায় ব্যবহার করি, প্রত্যেকটি মানুষই ব্যবহার করেন, কিন্তু এর প্রকৃত অর্থ সম্পর্কে অনেকের মনে কিন্তু ভ্রান্ত ধারণা আছে যে এই দুটো শব্দের প্রকৃত অর্থ কী হবে। সেই দুটো অর্থ কি সময় নষ্ট না করে দেখে নাও। সেই দুটো শব্দ হলো ফ্লেশ। ফ্লেশ শব্দের অর্থ হলো মাংস, এটা আমরা সবাই জানি। আবার এমইএটি মিট শব্দের অর্থ হলো মাংস, এটাও কিন্তু আমরা সবাই জানি। কিন্তু সমস্যা হলো এখানে ফ্লেশ কোনটা আর মিট কোনটা, এটার মধ্যে কিন্তু আমাদের অনেকেরই সন্দেহ আছে। তাই জাস্ট আমি একে দেখিয়ে দিচ্ছি ফ্লেশ কাকে বলে আর মিট কাকে বলে, ভালোভাবে দেখে নাও। দেখো, যখন আমরা এই যে ফ্লেশ, এই ফ্লেশ শব্দের অর্থ হলো কাঁচা মাংস। কাঁচা মাংসকে ইংরেজিতে বলা হয় ফ্লেশ। কিন্তু রান্না করা মাংস, যেটা রান্না করা মাংস, এটাকে কিন্তু আমাদের ইংরেজিতে বলা হয় কি না, এটাকে বলা হয় মিট। অর্থাৎ কাঁচা মাংস একে ইংরেজিতে বলা হয় কি ফ্লেশ, এবং মিট অর্থাৎ রান্না করা মাংস। তাহলে এটা কিভাবে আমরা উদাহরণ সাপেক্ষে বুঝবো, আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। আমাদের মানুষের দেহে যে মাংস থাকে সেটা হলো ফ্লেশ, একটা হাতির দেহে যে মাংস থাকে সেটা হলো ফ্লেশ, একটা বাঘের দেহে যে মাংস থাকে সেটা হলো ফ্লেশ, একটা হরিণের দেহে যে মাংস থাকে সেটা হলো ফ্লেশ, হাঁস মুরগি এদের দেহে যে মাংস থাকে সবই ফ্লেশ। কিন্তু যখন বনেতে একটা বাঘ একটা হরিণকে শিকার করে খাচ্ছে, তখন কি করছে, হরিণের কাঁচা মাংসটাকে বাঘ খাচ্ছে, অর্থাৎ সেখানে বাঘ কি করছে না হরিণের ফ্লেশ খাচ্ছে। কিন্তু যখন সেই হরিণের মাংস আমরা বাড়িতে রান্না করে তৈরি করে আমরা সেটাকে ভক্ষণ করছি অর্থাৎ খাচ্ছি, সেটা কি খাচ্ছি, সেটা মিট। অর্থাৎ এক কথায় বলতে গেলে কি, তৈরি করা বা রান্না করে খাবার, যে মাংসটাকে তৈরি করে বা রান্না করে যে মাংসটাকে খাবারের উপযোগী করে আমরা ভক্ষণ করি বা খাই, সেটা হলো মিট। অর্থাৎ রান্না করা মাংস হলো মিট এবং কাঁচা মাংস হলো ফ্লেশ। নিশ্চয়ই বুঝতে পারলে আজকে মিট এবং ফ্লেশের মধ্যে পার্থক্য কি। যাই হোক, আমি ভিডিওটি ছোট্ট করে পারলাম, তাই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও, এবং যদি আমার ভিডিও মনকে আকর্ষণ করে অবশ্যই আমার ভিডিওটিকে বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করে দাও। এবং বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, এবং আমার চ্যানেলটিকে, আমার এই মুখার্জি স্টাডি সেন্টারকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। যে সমস্ত শ্রদ্ধেয় দর্শকেরা আমার এই চ্যানেলে আসছেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলে আসুন এবং ভিডিও দেখুন, এবং আমি আপনাদের কাছ থেকে সক্রিয় সহযোগিতা কামনা করছি। তাই অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সর্বশেষে কথা না বলিয়ে সকলের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ।